আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যা কোনো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা কোনোকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে। রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে, ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে জোর করে ধরে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে যখন দেয়, এই আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহ নবীর সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানি নাই টপ টপ করে পানি নাই রস হতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবীর সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে। তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি। আল্লাহ নবীর সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় পুড়তে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মনে রাখবেন, যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়,
নামাজ রোজা দাড়ি টুপি হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে রাসূল পাকের যে শিক্ষা, যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন তো? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত দিয়ে ঘিরে দেবে, আর দুনিয়া আখিরাতেও কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবেন রহমানের রাস্তায়, একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ দুঃখী অসহায় মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো দারে শুনে জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছে। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামদের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে। কেন? মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফিরাউন। মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করছে না করে? জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি। মওত হবার কি হবে না, এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয় যা বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে। জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে। জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে। জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি
তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহ দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না। আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? দুদিনে দুনিয়া, আজ আছে কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরের রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ইমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে। তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে বলুন, আমরা তো মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এইটুকু না। ইসলাম বলতে গুণ যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোন বিপদে পড়লে যে ধর্মেরই হোক, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি, এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলেন। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাড়ি টুপিতে সমাজের কি উপকার আছে? যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ
নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। কেননা আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যাতে ফেলে দেওয়া যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝলসে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না দেয়? আজকে যারা নমরুদের অনুসারী আছে, তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না দেবে? কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে, সে কি আর বাপের পক্ষে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার দিল থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না। কেননা দুনিয়া দুদিনের, আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ, তুই যতই চেষ্টা না করিস, আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুই গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি ঘোরানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে, ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোন সাহায্য কি আমি করব? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় যে বান্দা কি করে দেখি, তুমি আল্লাহর খুশির জন্য সুখী থাকতে পারবে না? তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় জেলে দিয়ে ইজ্জত বাড়াতে চায়, তুমি কি আল্লাহর খুশির জন্য জেলে যেতে পারবে না? তুমি কেমন ভালোবাসো? তোমাকে তো ভাবা দরকার, আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। কেন দুনিয়া দুদিনে। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, জানো না? ইউসুফ নবী কি অন্যায় করেছিল? কথা বল। আম্মা জান জুলাইখা তৎকালীন সময় কি বলে, মিশরের রাজা আজিজ, যাদেরকে আজিজ বলা হতো, এমন করে সে সফরে চলে গেছে। আর
তার সমস্ত কাজের মানুষকে ছুটি দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে আম্মা জুলাইখা ডেকে পাঠিয়েছে। তখন কিন্তু তিনি এক আল্লাহ মানতেন না, এটাও শুনে রাখেন, কেন এই ওয়াকিয়াটা জানার আগে এটা জানা দরকার। কেন যারা এক আল্লাহকে মানে এবং নবীর পরিবার হচ্ছে, তারা কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। মেসেজ খারাপ না। তখন তিনি এক আল্লাহ মানতেন না, কি করতেন আগে চলেন বলছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসেছেন, এদিকে 12টা গেট আছে, 12টা গেটকে একটা একটা করে সব বন্ধ করতে করতে জুলাইখা আসছে ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম শত শেষের দিকে বুঝতে পেরে গেছে যে সব ফাঁকা ফাঁকা লাগছে রাজমহল, আর এইদিকে সব গেট বন্ধ করতে করতে জুলাইখা আমার দিকে আসছে, কি ব্যাপার। তৎক্ষণ করতে সব দরজা বন্ধ হয়ে গেছে। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে একদম তখন জন যুবক হুজুর, আহা আকাশের চাঁদে তো দাগ আছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারায় কোনো খোঁজ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম যে রূপটা পেয়েছে, ওই রূপটা মুহাম্মদ রাসূলের নূরের সাদকাতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল আবার তাআলা, কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিচ্ছে যে আমার মনের কিছু বাসনা তোমার উপরে আছে, বাকিটা সব বুঝতে পারছে। ইউসুফ আলাইহিস সালাম তখন এবার চিন্তা করছে কোন দিকে পালায়, ইদিক উদিক করছে। তখন জুলাইখা বলছে পুরো রাত প্রাসাদে মহলে কেউ নেই, ইউসুফ তুমি আছো আর আমি আছি। তারপর ইউসুফ আলাইহিস সালাম চংমং করছে। তখন জুলাইখা দুপাট্টা ওড়না নিয়ে, সে যে প্রভুকে মানতো, তার তৎকালীন যে বিশ্বাস ছিল একটা মূর্তি, তার উপরে চাপা দিল, দিয়ে বলছে চলো আমার খোদা আর দেখতে পাবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন জুলাইখা, আমি যে খোদাকে ভয় করি, আমি যে খোদাকে মানি, সেই খোদা অন্তরের খবরও জানে, সেই খোদার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিসমিল্লাহ বলে ছুট দিলেন। একটা একটা দরজার গোড়ায় দাঁড়ায়, অটোমেটিক আল্লাহ দরজা খুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা দরজা যখন খুলে শেষ পার হবে, আর জুলাইখা আম্মা, এখন তো আমাদের আম্মা জান হয়ে গেছে না, তখন তো ছিল না, কিন্তু এখন আম্মা হয়ে গেছে, সম্মান দিয়ে ডাকতে হবে। হযরতে আম্মা জান জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনটা ধরে ফেলেছে, আর ইউসুফ আলাইহিস সালাম টান দিয়েছে, বেরিয়ে চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে ইউসুফ জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। চারিদিকে খবর হয়ে গেছে, বাদশা বিচার করতে বসেছে। বাদশার দরবারে অনেক মন্ত্রী তন্ত্রী থাকে না, বুদ্ধি দিবার লোক, তো বুদ্ধি দিচ্ছে যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর যদি পিঠের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। জামা নিয়ে দেখা যাচ্ছে পিছন দিকে ছিঁড়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার তো নাক কাটা যাবে, কে নাক কাটে যাবে, তাই ইচ্ছা করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল। কথা বুঝা? দোষ করে গেল না নির্দোষ? তা তুমি যদি নির্দোষ হওয়ার পরও জেলে যাও, তোমার তো মনে রাখা দরকার আল্লাহ আমার দ্বারা ইউসুফ নবীর সুন্নতের পালনটা করিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মন খারাপ করার কিছু নেই। তো বাবেরা জি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিব্রাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে, ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। এ জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়ুন কদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে
যদি বাঁচাতে চান ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ইমানের পরীক্ষা না, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি হাজার বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ। তাহলে বলুন, আমরা তো সেই বাপের বেটা, আমাদের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর আদব, এগুলো তো থাকতে হবে। দুদিনে দুনিয়ায় লোভ লালসায় পড়ে আজকের এজিদের সঙ্গে তো দল করলে হবে না। এজিদ বোঝেন তো নাকি? এজিদ কাকে বলা হয়? একটা ব্যক্তির নাম ঠিকই, কিন্তু সমাজের মুখে এজিদ বলতে কি বুঝায়? জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, প্রজাদের উপর অত্যাচারকারী একটা শাসক, যাকে এজিদ বলা হয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকেও যদি কেউ এরকম বদমাইশ, অত্যাচারী, লুটেরা, জালিম থাকে, তার সঙ্গে সাথ দিয়া নিজেদের ঘরে হোসাইনি দাবি করলে এর চেয়ে বড় ধোঁকার কি হতে পারে? সেদিনও তো ইমামে হোসাইন পাককে এজিদ বলেছিল, হোসাইন মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, শুনছেন তো নাকি? মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, আপনি মক্কা মদিনা চালান, আমার বিরোধী করেন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন, আপনি যদি আমাকে মেনে নেন আপনার ভালোবাসার মানুষগুলো আমাকে মেনে নেবে। আপনি মক্কা মদিনা চালান, আমি কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু বাকি জায়গায় রাজত্ব আমাকে করতে দেন। হযরতে ইমামে হোসাইন পাক কি বলেছিলেন? যে আমি রাজত্বর লোভে তোমার বিরোধী করছি না, তুমি যদি সভ্য ভদ্র নম্র হতে, তুমি যদি ইনসাফ পরায়ণ হতে, ন্যায় পরায়ণ হতে, তাহলে আমি তোমার বিরোধী করতাম না। তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধী, তাই তোমার সঙ্গে আমি হোসাইন কখনো হাত মিলাতে, জোরে বলে, পারি না। তা আজকেও যদি নবীর দ্বীনের কেউ বিরোধী থাকে, তার সাথে কখনো আমরা হোসাইনিরা হাত মিলাতে পারবো? কেন? এটা দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে ছেড়ে দিয়েছে আল্লাহ। ইতিহাসকে জানতে হবে। আল্লাহ নবী দ্বীনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দ্বীনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে ৭৫ বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফে মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে, তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো, এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকের দিনে কোন এক
শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান আর ঈদগাহকে ভেঙে দিতে চাইবে, আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে, এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও আল্লাহর নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আজকে রাসূল কত কষ্ট করলেন দ্বীনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে, করছে না? একটু সাবধানে থাকবেন, আখিরি জামানা। আসুন একটু সালাম করবো, ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মাদিনা সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি صلوا عليه وعلى آله اللهم صل على